বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। ওলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না। ওলিদের সম্মানে যারা হাত দেয়, আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওলিদের সম্মানটাকে ছোট করে দেখবেন না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি বলিয়া দেন, ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমার ওলিদের। যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বোঝে না, আপনি নবীর ইজ্জত বোঝে না, আমার বন্ধুগণের ইজ্জত তারা বুঝে না, তারা বুঝে না। খাজা বাবার মুরিদ অন্ধ, অন্ধ মুরিদ মুসলমান হলেন, চলে গেলেন পৃথিরাজের রাজ দরবারে। পৃথিরাজ জানতে বলেন এ অন্ধ মুসলমান হয়েছে। পৃথিরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই অন্ধ মুরিদ খাজা বাবার দরবারে এসে কাঁদতে লাগলেন। বলে বাবা কান্দো কেন? বলে হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ছি, মুরিদ হয়েছি বিদায় পৃথিরাজ আমার চাকরিচ্যুত করেছে। রাজ দরবারে ছোট্ট একটা চাকরি করতাম, আমি অন্ধ মানুষ। হুজুর ছোট্ট একটু বেতন, কোনো রকম আমার দিন মাস বাচ্চা কাচ্চা নিয়ে চলে। হুজুর চাকরি যদি না থাকে আমি অন্ধ, ভিক্ষে করে খাওয়া লাগবে, আর আমি মুসলমান, অনেকে ভিক্ষাও আমারে দেবে না। হুজুর চাকরি যদি না থাকে আমি বড় অভাব এবং কষ্টের মধ্যে পড়ে যাব। খাজা বাবা বললেন বাবা তাহলে আমি কি করব তোমাকে বলো। বলে হুজুর আপনি যদি একটা চিঠি লিখে দেন, পৃথিরাজ হয়তো দয়া লাগতে পারে, আপনাকে সম্মান দেখাবে, আপনাকে হয়তো সম্মান করবে, চাকরিটা আমাকে ফিরাই দিবে। দয়া করে আপনি একটা চিঠি কাগজ লিখে দেন। খাজা বাবা চিঠির মধ্যে লাগলেন, ওহে পৃথিরাজ আমি একজন মুসলিম ফকির খাজা বাবা আজমিরি, আপনি আমার মুসলমান মুরিদকে চাকরিচ্যুত করেছেন রাজ দরবার থেকে। উনি অত্যন্ত গরিব এবং দরিদ্র মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আপনি দয়া করে তার চাকরিটা ফেরত দিয়ে দেন। খুব নম্র ভাষায়, ওলিরা তো সবসময় নরম থাকেন, বিনয়ী থাকেন, তারা চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা নিয়ে গেছে। অন্ধ মুরিদ পৃথিরাজের কাছে বললেন রাজা খাজা বাবা আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, দয়া করে নেন। চিঠিখানা নেওয়ার পরে খাজা বাবার চিঠিখানা পাওয়ার পরে পৃথিরাজের দেমাগ বেড়ে গেল, অহংকার বেড়ে গেল। আস্তে করে চিঠির মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। চিঠিখানা যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, সিরা চিঠি মুসলমানের হাতে দিয়ে দিল, যাও তোর খাজা বাবাকে চিঠি ফেরত দিয়ে দে। সেরা চিঠিখানা হাতে পাওয়ার পরে খাজা বাবা বুঝলেন সে আমাকে অপমান করছে। শুনেন ওলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না। ওলিদের সম্মানে যারা হাত দেয়, আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওলিদের সম্মানটাকে ছোট করে দেখবেন না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা
ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি বলিয়া দেন, ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমার ওলিদের। যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বোঝে না, আপনি নবীর ইজ্জত বোঝে না, আমার বন্ধুগণের ইজ্জত তারা বুঝে না, তারা বুঝে না। ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমার বন্ধুগণের। ও নবী আপনি বলে দেন যারা মুনাফিক তারা বুঝে না, তারা অনুধাবন করে না। খাজা বাবার ইজ্জতে যখন হাত লাগাইছে তখন খাজা বাবা বুঝতে পারছে সে আমার ইজ্জতের চাদর ধরেছে। শোনেন, অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? জোরে বলতে হবে, কার? অহংকার আল্লাহর চাদর। আল্লাহর নবী বলেন, হাবিব উম্মতকে বলবেন তারা যেন আমার চাদর ধরে না টানে। নবীজি বললেন, আল্লাহ বলো কি, তোমার চাদর আবার কি? বলো অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে বলবেন তারা যাতে অহংকার না করে। কিন্তু আমরা অহংকার করি। কত বড় অহংকার, বিরাট অহংকার করি আমরা। একটু পয়সা হলে সে আর মাটির চায় না, আকাশের দিক চাইয়া আনে। একটু দুঃখে পয়সা হলে এটা আকাশের দিক চাইয়ে সে আনে, মাটির দিকে আর চায় না। এমন ভাব লইছে যে দুনিয়া একবার উদ্ধার করে ফেলেছে। আরে পৃথিবী বিখ্যাত রাজা বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত বড় মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। বর্তমানে ইরাক, ইরান, ওমান, ইয়ামান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব, সারা পৃথিবীর এই অঞ্চলের বিরাট বড় মুসলিম মিল্লাতের খলিফা। ধুলাবালির মধ্যে শুয়ে থাকতেন, মাথার হাতের ডানার উপরে গাছের নিচে পড়ে ঘুমাই থাকতেন, পাটির বিছানাতে ঘুমাইতেন, খেজুরের মাদুরের বিছানাতে ঘুমাইতেন। আর আমরা পয়সা করে হইলে তার বাবের জ্বালায় বাঁচি, বিরাট বড় কিছু হয়ে পড়ছি। এগুলি আসে না যেন কখনো অন্তরে। আল্লাহ রাসূল বলেন, হাবিব উম্মতকে বলবেন অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মত যেন আমার চাদরে হাত না দেয়। পৃথিবীরাজ খাজা বাবার ইজ্জতের চাদরে হাত দিল, অহংকার করে বসলো। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আর একখানা চিঠি লিখলেন, ওহে পৃথিবীরাজ, আমি মুসলিম ফকির খাজা আজমিরি বলতেছি, আপনাকে একজন মুসলমান সেনাপতির হাতে আমি তুলে দিলাম। চিঠিখানা পাঠাই দিলেন। রাত্রিবেলা ঘুমানো মোহাম্মদ ঘুরি সীমান্তে সিন্ধে 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি ঘুমায়। স্বপ্নের ঘরে খাজা বাবা বলেন, মোহাম্মদ ঘুরি, আমি আপনাকে নির্দেশ দিলাম, খাজা মাইনুদ্দিন চিশত আপনাকে হুকুম দিলাম, আপনি দ্রুত গতিতে ভারতবর্ষ আক্রমণ করেন। তখন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি রাজধানী। পৃথিবীর সংবাদ শুনল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে ধেয়ে আসতেছে। পৃথিবীরাজ দ্রুত গতিতে একজন না, দুইজন না, 3 লক্ষ সৈন্য জোগাড় করলো। রাজত্ব বাঁচানোর জন্য 3 লক্ষ সৈন্য নিয়ে রওনা হলো। সৈন্যবাহিনী চলে পানিপথ প্রান্তর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। এই পানিপথে যাওয়ার পরে মোহাম্মদ ঘুরি পৃথিবীরাজের বিরাট বড় সেনাদল সম্মুখীন হলো। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ানো। আল্লাহ, কঠিন যুদ্ধ হচ্ছে। পৃথিবীরাজের চৌকস সেনারা যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করতে লাগলো। মোহাম্মদ ঘুরি দিশা না পাইয়া বলল, তাড়াতাড়ি যাও, এখানে আজমির একজন আল্লাহর ওলি যিনি আমাকে নির্দেশ দিয়েছেন, দ্রুত গতিতে ঘোড়া নিয়ে যাও,
তাকে সংবাদ দাও মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। আজকে মোহাম্মদ ঘুরি যদি পরাজিত হয় তাহলে এই জমিনে ইসলাম আর হয়তো টিকানো সম্ভব হবে না। খাজা বাবা আজমির মুরাকাবায় ধানে সন্ন্যাসী দ্রুত গতিতে খাজা বাবার সামনে এসে বলেন, হুজুর মোহাম্মদ ঘুরি চিঠি পাঠিয়েছেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, মুসলমানদের মন দুর্বল হয়ে যাচ্ছে, দিনের পর দিন মুসলমান যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে। হুজুর এখন আপনার দোয়া ছাড়া আর কোনো উপায় নাই, আপনি নির্দেশ দিয়েছিলেন, আপনার হুকুমে আজ আসা হয়েছে। খাজা বাবা আজমিরি ঠিক আজমির হুজরা শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া দোয়া পড়লেন। দোয়া পড়িয়া পানিপথ প্রান্তরের দিকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলি নিক্ষেপ করলেন আজমির থেকে, ধুলি চলে আসলো পানিপথে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি চলে গেল পানিপথে। সমস্ত পৃথিবীর শিবিরের ভিতরে ধুলি ছড়িয়ে গেল, তাদের অন্তর দুর্বল হয়ে গেল, মনোবল দুর্বল হয়ে গেল, চোখে মুখে তারা ভিন্ন দেখতে লাগলো, দিক শূন্য দেখতে লাগলো। আল্লাহ তাদের চোখে এমন এক অবস্থা দেখাইলেন, তারা দেখতেছে মুসলিম সেনাপতি লাখে 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 লাখে, এত মুসলিম সেনাপতি তাদের চোখে দেখতে লাগলো যে দেখা হিন্দু সৈন্যদের মন দুর্বল হয়ে গেল। বুঝতে পারছেন বিজয়ের মালিক কে? একসাথে বলতে হবে কে? মুসলমান ধনে জনে অস্ত্রে শস্ত্রে কোনোদিনই বিজয় হয়নি। আজকে হামাসের যোদ্ধারা কি নিয়ে যুদ্ধ করে কন্ত? ওগার কয়টা রকেট আছে, কয়টা মেশিন গান আছে, কয়টা এই বন্দুক আছে, এই দিয়ে ইসরায়েলের আপনি চিন্তা করেন শত শত কোটি ডলারের এক একটা ট্যাঙ্ক ওদের একটা ছোট্ট রকেট লঞ্চারে ধ্বংস হয়ে যেতেছে, পুড়ে শেষ হয়ে যেতেছে। কিন্তু দেখবেন ভিডিওতে প্রত্যেকটা রকেট লঞ্চার ছাড়ার আগে ওরা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছাড়তেছে। বুঝতে পারছেন? বুঝে যায় আমাদের দেশের পোলাপান তো ওই বয়সের পোলাপান দাঁড়ায় মুতে কি কথা কর না কেন বুঝতে ফানিও নেই। হামাসের যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে যে যুবকগুলি, আর আমার দেশের এই সমস্ত যুবকরা তো খারাই মুতে। প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিয়ে, শত শত কোটি ডলারের এক একটা ট্যাঙ্ক, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক, যেগুলির সামনে যুদ্ধে দাঁড়ানোর মতো ট্যাঙ্ক পৃথিবীতে নাই, এই সমস্ত ট্যাঙ্কগুলি একটা ছোট্ট রকেট লঞ্চারে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সারার আগে দেখবেন প্রত্যেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়, আর হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা আর নি'মান নাসির মেরে ছেড়ে দিতেছে। এক একটা রকেট লঞ্চারে শত শত কোটি ডলারের আপনার ওই এক একটা ট্যাঙ্ক পুড়ে পুড়ে ছাই হয়ে যাইতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মোহাম্মদ ঘুরি মুসলিমদের যুদ্ধের মোড় ঘুরে গেল। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় সেই দিন হলো ওলি আল্লাহর গুণে। অতএব ইসলাম আসছে ওলি আল্লাহদের বদৌলতে। সেই দিন খাজা বাবা যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান এই 1200 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়ত,
1000 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা সেই দিন যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারাবির নামাজ 8 রাকাত পড়তো। খাজা বাবা সেই দিন যদি বেতরের নামাজ 1 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারা 1 রাকাত বেতরের নামাজ পড়ত। খাজা বাবা যদি নামাজে আমিন জোরে চিল্লান দিত, এদেশের 1000 বছর ধরে কোটি কোটি মুসলমান তারা নামাজের মধ্যে আমিন জোরে করে চিল্লান দিত। খাজা বাবা যেইভাবে নামাজ পড়েছে, এদেশের কোটি কোটি মুসলমান সেইভাবে নামাজ পড়তেছে। খাজা বাবা নিজের আইনে নামাজ পড়ে নাই, খাজা বাবা আমার নবীর তরিকায় নামাজ পড়ার কারণে তিনি আল্লাহর ওলি হইয়া কবরে ঘুমাই গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? খাজা বাবা কি উনার তরিকা না রসুলের তরিকা? রসুলের তরিকা। খাজা বাবা নিজের তরিকা নিয়ে আসেন নাই। নিজের তরিকা যদি নিয়ে আসতেন, তাহলে উনার জবানে 1 কোটি মানুষ কালেমা পড়তো না। বুঝে যাবেন আজকে খাজা বাবা কি জিনিস বোঝার দরকার। যেহেতু খাজা বাবার ওরস মাহফিল, তো খাজা বাবার সম্পর্কে বোঝায়। এখন বাংলাদেশে মানুষ মুসলমান আছে কত কোটি? 18 কোটি ধরে। ভারতে মুসলমান আছে কত? প্রায় 60। 18 আর 60 কত হইল? 78, 80 ধরেন। রোহিঙ্গা টোহিঙ্গা দিয়ে, ওই মায়ানমার দিয়ে, ভুটান দিয়ে, নেপাল দিয়ে 80 ধরেন। 80 কোটি। পাকিস্তানে কত আছে? 15 কোটি। আফগানিস্তানে আছে এই বেল্ট দিয়ে আরো ধরলাম, তাহলে মোটামুটি 100 কোটি মুসলমান আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল দিয়ে, চীন ধরলাম, সাথে চীনও ধরলাম। 100 কোটি মুসলমান শুধু এই বেল্টে। চীনে 1 কোটির উপরে মুসলমান আছে। 100 কোটি মুসলমান শুধু এই বেল্টে। আর সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। বাদ বাকি মুসলমান ইউরোপে, আফ্রিকাতে, আরবে, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, সব বিশ্ব দিয়ে। বুঝছেন? আজকে কথা বুঝে যেতে হবে। বাদ বাকি 100 কোটি মুসলমান ওই বেল্টে। খাজা বাবা আজমেরি আসলেন এই বেল্টে। আমি পাকিস্তান বাদ দিলাম। খাজা বাবা যখন আসছে তখন পাকিস্তানি এরও আগে দাতাগঞ্জে বক্স দিন কায়েম করে ফেলছে। ভারত, বাংলাদেশ এই অঞ্চল দিয়ে মুসলমান আছে প্রায় 70-75 কোটি। এই 75 কোটি মুসলমান হওয়ার পিছনে কার অবদান একটু বুঝে যেতে হবে। আজকে এই 75 কোটি মুসলমানের অঞ্চলে আলেম আছে মিনিমাম হলো 50 লক্ষ। কত লক্ষ? 50 লক্ষ ভারত বাংলাদেশ দিয়ে আলেম আছে। হাজার হাজার ওয়াজ হয়, প্রত্যেক জুমাতে, প্রত্যেক মসজিদে নসিহত হয়। তবলিগ আছে, তবলিগ সারা আছে, ফির মুরিদি আছে, এগুলো সারাও আছে। বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে মানুষের দিনের দাওয়াত দেয়। 75 কোটি মুসলমান যা করতে না পারছে, মুসলমান কয়জন বানাইছে এই পর্যন্ত? কন, এই 20 বছরে কয়জন মুসলমান হয়েছে? বলেন বলেন তো কয়জন হয়েছে? খাজা বাবা সেই দিন কি ওয়াজ করলেন? না মাদ্রাসা, না মসজিদ, না আলেম, না মুসলমান, না জনসমাবেশ, না সেমিনার, না কনফারেন্স, না উরুস, না ইজতেমা, কিচ্ছু না। খাজা বাবা একা ওয়াজ করলেন কি? ওয়াজের জবানের ফিউজত কি? ওনার এক ওয়াজে হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন। 1 কোটি মানুষ কালেমা পড়ল। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তো খাজা বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আজকে যেখান থেকে ওয়াজ করে আসছি, এই গ্রামের পাশের গ্রামে গত বছর এক হুজুর হয়েছে, আল্লাহ ওরে হেদায়েত করুক। হেতায় সে ওয়াজ করতেছে যে কুত্তা মরে গেলে মাটি দিলে যা, শাহজালাল রে
মরে গেছে মাটি দিলে তাই। হাই হাই এই ওয়াজ করার পরে মুসলমানরা কথা কয় না, কারণ আমাদের দেশের মুসলমান তো হুজুগে মাতাল, কোনো তালের ঠিক নাই, বুঝছেন না? অনেক সন্ন্যাসী কইছে কই গে আমার কি, মানে বাপের ফিডে দিতেছে, আমার সমস্যা কি? আমার বাপ এনে ফিডে নি, আমি তো আর খাইতেছি না। পরে একজন যুবক উঠে হুজুরে কায়দা মতো রাম ধুলাই দিয়ে দিছে, কাজকে তোরে বুঝাইতেছি ওয়াজকারে কয়, কায়দা মতো যখন ফিটনি মারছে তখন সবার উঠাইছে, এটাও করলোটা কি? তো করলো কি বুঝিস না? শাহজালাল মানে সুলতানে বাংলা। আরে শাহজালাল তো আমাদের সমস্ত মুসলমানদের সম্পদ, কি কথা কর না কেন? এত বড় কথা বলে যাবে আর ওকে আমি শুনাবো, এই অবস্থা তাদের, এই অ্যাটিটিউড তাদের, এটা নিয়ে বিরাট সালিশ দরবার। আপনি কল্পনা করতে পারবেন যে তাদের মস্তিষ্কের ভিতরে কুত্তায় কিভাবে পেশাব করছে, যে বিবেক পর্যন্ত নষ্ট হয়ে গেছে, কাকে কোন স্থানে সম্মান দিতে হয় সেটাও বুঝে না। সি 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 সি, এই পর্যায়ে চলে গেছে। এই জন্য আপনাদেরকে বারবার বারবার আমরা অলিদের শান বলি বলে সতর্ক করি। সতর্ক করা আমাদের দায়িত্ব, মানা না মানা আপনার। আপনি মানলেও খাজা বাবা আজমিরি আল্লাহর অলি, মাটির উপরে বলি মাটির নিচে বলি, কি কথা কর না কেন? না মানলেও অলি, আপনার আমার মানা না মানা দিয়ে তার ইজ্জত কমবেও না বাড়বেও না, বরং তিনাদেরকে মহাব্বত করলে আমাদের ইজ্জত বাড়বে। আল মারউ মা মান আহাব্বা, আল্লাহ রসুল সহিহ বুখারীতে বলছেন, তুমি যাকে মহাব্বত করবা হাসরের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। আজকে খাজা বাবার নামে যারা এই মাহফিল সাজাইছেন, মূলত মাহফিলটা আপনারা খাজা বাবাকে ভালোবাসেন এটার একটা বহিঃপ্রকাশ। বলেন এই ভালোবাসাটা কি বিফলে যাবে? অবশ্যই না। দেশে বহু মাহফিল হয়, হাজার হাজার মাহফিল হয়, অনেক মাদ্রাসা হয়। খাজা বাবার নামে মাদ্রাসা আছে কয়টা? আসেমি, কাসেমি, নাসেমি, ফাসেমি, বহুত মাদ্রাসা, মনে কিছু নিয়েন না, অনেক নামের মাদ্রাসা আছে, কিন্তু খাজা বাবার নামে মাদ্রাসা কয়টা? এটা বুঝে যাবেন। আমাদের দেশে কেউ কেউ মনে করে যে খাজা বাবার নামে মাদ্রাসা দিলে মনে হয় খুব বেদাত হবে, আর এটা মনে হয় খুব নাজায়েজ হবে, মানুষ শিরিকি বেদাতি বলবে। বুঝতে পারছেন তাদের অ্যাটিটিউড এটা। অসবর আফসোস, দিন যা পেয়েছি ৭৫ কোটি মুসলমান যা না করতে না পেরেছে, খাজা বাবা একা তাই করে দিয়ে দিছে। ৫০ লক্ষ আলেম যা করতে না পেরেছে, খাজা বাবা আজমিরি তার চাইতে কোটি গুণ বেশি করে দিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? সেই খাজা বাবা আজমিরি অলি আল্লাহদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন, পক্ষে থাকবেন, আল্লাহ নিজেই তাদের পক্ষে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত এবং তাফসীর বলে দিয়ে যাচ্ছি। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, খাজা বাবা আজমিরিকে ভালোবাসলে লাভ কি? আল্লাহর কোরআন বলতেছে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার অলি যারা, বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা চিন্তিত হবে না, ভয়ও তারা পাবে না। আয়াতের তাফসীর আবু দাউদের কিতাবুত তাফসীরের ভিতরে আসছে, আল্লাহর নবীজি বলতেছেন কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে একদল বান্দা নূরের চেহারা, নূরের মিম্বর নিয়ে তারা বসে থাকবে। চেহারায় নূর, মিম্বর নূর, নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে থাকবে। নবী, শহীদ এবং সিদ্দিক যারা থাকবে তারা দেখে ঈর্ষা করে বলবে, আল্লাহ এরা কারা? এদের এত বড় দাম তুমি দিলা,
নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে আছে। কারণ কি? আল্লাহ পাক বলবে আমার নবী ওলিরা, নবী শহীদরা, তোমরা শোনো, এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ভালোবাসতো, আমি আল্লাহর জন্য ভালোবাসতো। আমরা খাজা বাবা আজমিরিকে ভালোবাসি আল্লাহর জন্যে। এ কথা কন না কেন? কার জন্যে? শাহজালালকে ভালোবাসি কার জন্যে? আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কার জন্যে? তাহলে উনটাও আসছে মোল্লার নিচে জায়গা হবে, আমাদেরও তাদের সাথে জায়গা হয়ে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? ভালোবাসলে লাভ না লস? সুম্মা তালা, এরপরে নবীজি তেলাওয়াত করতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি বলতেছেন তোমরা কি সে আয়াত শুনো নাই? আল্লাহ বলেন, নিশ্চয় আমার ওলি যারা সাবধান, তারা চিন্তিতও হবে না, তারা ভয়ও পাবে না। এটাই তাদের মর্যাদা। দুনিয়াতেও তাদের দাম, কবরেও দাম, হাসরেও বিরাট বড় দাম। ও নবীর উম্মত, বলছিলাম আমার ওয়াজ শেষ, মূল আলোচনায় চলে যাই। ওই যে কবরের কথা বলছিলাম, কবরের ফুলের বাগান হয়ে গেছে আল্লাহর বান্দার, মনে আসেনি আপনাদের? বলি খুব মনোযোগ দেন। আলেমুল আমা বলল কবর ঢেকে দাও, কবর ঢেকে দেওয়া হলো। আলেমরা বলতেছে তার কোনো মেয়ে সন্তান আছে কিনা? বলে হ্যাঁ আছে, একটা মাত্র মেয়ে। উলামায়ে কেরাম তার বাড়িতে গেলেন, মেয়েটা কাঁদতেছে। আলেমরা বলল মা বলবেন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরানে 2-4-50 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। হাজার হাজার লক্ষ মানুষ আসছে দেখার জন্য। ও মা বলবা তোমার বাবার জীবনের আমল কি ছিল? মেয়েটা কেঁদে বলল, হুজুর আমরা গরিব মানুষ, কোনো শিক্ষা দীক্ষা আমাদের নাই, মা মারা গেছেন, আমার গরিব মানুষ আব্বাজান সারাদিন পরিশ্রম করে কোনো রকম রুটি রুজি আনতেন। কোনো রাত বাবা মেয়ে খাইতাম, কোনো রাত আমরা না খেয়ে থাকতাম। কিন্তু আমার আব্বাকে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু রাত্রিবেলা আমার আব্বাজান একটা আমল আব্বাকে দেখছি, ছোট্ট প্রদীপ বাতি জ্বালাইয়া বাবার হাতের মধ্যে একটা বই ছিল, বইটা বাবা পড়তে পারতো না। এই বইটার ভিতরে লাইনে লাইনে আব্বাকে দেখছি আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কালাম। আহা, একজন আশিক পড়তে পারতো না, কোরআনের প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, রব এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম কোরআন, আল্লাহ এটা তোমার কোরআন, এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, রব এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, এটা তোমার কোরআন, আমি পড়তে জানি না। আল্লাহ, আমার আব্বাকে দেখতাম সারা রাত্রিবেলা এশার নামাজের পরে আমার আব্বাই হাত ঘুরাইতো, সকালবেলা ফজরের পর আব্বা কোরআনের উপর ডাঙ্গল ঘুরাইতো। উলামায়ে কেরাম ডাক দে বলেন, মা রে বইটা দাও। বইটা খুলে দেখলো কোরআনুল কারীম, প্রত্যেক লাইনে লাইনে দাগ হয়ে গেছে। সারা জীবন আঙ্গুল ঘুরাইছি, আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে পৃষ্ঠাতে দাগ হয়ে গেছে, পৃষ্ঠাতে তার দাগ হয়ে গেছে। উলামায়ে কেরামের বুঝার আর বাকি নাই, অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে কোরআনকে মহব্বত করার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার প্রতি নিজের মনকে ঝুঁকে দেওয়ার জন্য, আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিচ্ছে। চাঁদপুরবাসী সম্পদের দিকে আল্লাহ তাকাবে না, টাকার দিকে তাকাবে না,
আল্লাহ আপনার চেহারা স্বাস্থ্যর দিকে তাকাবে না, কঠিন ক্ষমতা টাকা পয়সার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ শুধু তাকাবে আপনার অন্তরের দিকে। আল্লাহ লুকস নট টু ইয়োর ফিগারস এন্ড ওয়েলথ, আল্লাহ আপনার স্বাস্থ্য এবং চেহারার দিকে তাকাবে না, আল্লাহ লুকস টু ইয়োর হার্ট, আল্লাহ তোমার আত্মার দিকে তাকাবে। আল্লাহর কোরআন বলল মান যাক্কাহা قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার কালটাকে জিন্দা করলো, এই অন্তরটাকে সালিম করলো, হৃদয় দিয়ে যে ভালোবাসলো আল্লাহ নবীকে। হযরতে হানজালা হৃদয় দিয়ে নবীকে ভালোবাসার জন্য তারে আল্লাহ গসলুল মালায়েকা বানায় দিল। হযরত বেলাল হৃদয় থেকে নবীকে ভালোবাসার জন্যে আল্লাহর নবী থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিল। ও নবীর উম্মতেরা, এই জন্য আপনাদেরকে বলি, যাহা করবেন ইখলাসের সাথে হৃদয় থেকে যেটা করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হৃদয় থেকে করবেন, অন্তর থেকে করবেন, আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে করবেন, দেখবেন কাজ হয়ে গেছে। উলামায়ে কেরামের আর বুঝার বাকি নেই, কোরআনের প্রতি তার এতটা সুঘাত শ্রদ্ধা এবং ভালোবাসার জন্যে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছে। আল্লাহু আকবার। বসেন, কেউ কথা না বলি, দুইটা কথা। দুনিয়ার থেকে কি আমরা চিরদিন থাকবো না চলে যাব? চলে যাব না? কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই শীত গ্রীষ্ম বর্ষা ঘরে হালালে হারামে উপার্জন করিয়া আপনি আপনার সন্তানের জন্য যে বাড়ি বানাবেন, এই বাড়িতে কম্বল মোড়া দিয়া সন্তান ঘুমাবে, কিন্তু চিন্তা করছেন কি আপনার কবরের হালত কি হবে সেই দিন? আহা, একটু চিন্তা করছেন কি আপনার কবরে কে কাঁথা বালিশ দিবে? এই জন্য দুনিয়া বড় ধোঁকার জায়গা, বড় কঠিন জায়গা দুনিয়া। কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, রেখে যাব। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা দান করে না, কিয়ামতের মাঠে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান, আল্লাহ দুনিয়াতে আবার পাঠান, আমরা বেশি বেশি করে সদকা দিব, সালেহীন আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবে বান্দা না না না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা দুনিয়াতে তোমার আর কোনো যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়ান টাইম চান্স, একবার চলে আসছো, ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই, ফিরে আসার কোনো রাস্তা নাই, ফিরে আসার কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। দুনিয়াটা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, থাকার আর সুযোগ নেই। আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটু আবদার, আগামী বছর মাহফিলের
কি আছেন মিন কবল আইয়ুব আনসারী উট ছেড়ে দিলেন। নবীজি হিজরত করে মদিনায় গেছেন। মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সবাই খালি কয় হুজুর আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আসেন। আহা, মদিনার মানুষ পাগল হয়ে গেল গা। কি বৃদ্ধ, কি যুবক, কি শিশু, কি নারী, সবাই শুধু বলে আমাদের বাড়ি আসেন। আল্লাহর নবী বলেন কার বাড়ি যাব, কি বেজার হবে? আমার উট ছেড়ে দিলাম, উট যার বাড়িতে যাবে আমি নবী তার বাড়ি যাব। উট ছেড়ে দিলেন, সব উট চলতে লাগলো। আল্লাহ রসুল বললেন তোমরা পথ ছেড়ে দাও, আমার উটকে আল্লাহ নির্দেশ দিয়ে দিছে উট কোথায় বসবে, সে নির্দেশিত যেখানে আমার জায়গা সেখানে যে বসে যাবে। উট সর্বপ্রথম মসজিদে নববীর মূল দরজার সামনে এসে বসে গেল, যার কারণে এটা প্রথম মসজিদ বানানো হলো, মসজিদে নববী। এখানে এসে বসে গেল। এখান থেকে উট আবার উঠলো, উঠে যাইয়া হযরত আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে গেল। হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা, 2 তলা বাড়ি। আইয়ুব আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য 2 তলা আমি বরাদ্দ করলাম। আইয়ুব আনসারী নবীর জন্য 2য় তলা বরাদ্দ করে দিলেন। আল্লাহ নবী উপরে, আনসারী পরিবার নিচে। কিন্তু আল্লাহ রসুল বলেন ও আনসারী তোমরা নিচে থাকো, তোমরা উপরে থাকো, আমি নবী নিচে চলে যাই। কারণ অনেক সাহাবীরা আসে, 2 তলায় জায়গা হবে না, কষ্ট হবে, আমারও অসুবিধা, যারা আসে তাদেরও অসুবিধা, অতএব আমি নিচে যাই, কারণ সাক্ষাৎ প্রত্যাশীদের সাথে যাতে আমি সাক্ষাৎ করতে পারি। আল্লাহর নবী নিচে চলে গেলেন, আইয়ুব আনসারী উপরে। এই দেখেন আমার দিকে তাকান, আইয়ুব আনসারী তার ঘরের উপরে 2 তলায়। কিন্তু স্ত্রীকে ডাক দে বলল বিবি নবী নিচে আমরা উপরে, কি করে হয়? সারা রাত্র স্ত্রী আর স্বামী ঘুমান নাই, একই চিন্তা। তারা একটা পাশে চলে গেলেন ঘরের, আমরা উপরে ঘুমাবো আর রসুল নিচে থাকবে, এটা হবে না, আমাদের বেয়াদবি, এটা হয় না। নবী নিচে আর আমরা উপরে, এটা হবে না। সাহাবী পরিবার কয় না, আমরা উপরে থাকবো, নবী নিচে থাকবে, এটা হবে না, আমরা নিচে থাকবো, নবী উপরে থাকবে। ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, খালি এইগুলি খুঁজে মানুষ। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব? নবীর ইয়া নবী সালাম আলাইকে দাঁড়ানো কি ফরজ নাকি? এ বেটা তুমি ফরজ খুঁজতেছো কেন? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ইজাজত দিছে তোমরা 2 তলায় থাকো, কিন্তু নবীর ইশকের কারণে সাহাবী বলতেছে আমি উপরে থাকবো, রসুল নিচে থাকবে, এটা কি করে হয়? সারা রাত্র স্বামী আর স্ত্রী ঘুমান নেই এই চিন্তা যে আমাদের না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। ঘরের এক কোণায় চলে গেলেন, সকালবেলা বের হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিচে থাকবেন আর আমরা উপরে থাকবো, এটা হতেই পারে না, মরে গেলেও আমরা পারবো না। হুজুর আপনি উপরে থাকেন, আমরা নিচে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার নিচে দিয়ে আমরা উপরে ঘুমাইতে পারবো না। একসাথে কইলেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসায়? আস্তে কনকে, দলিলে না ভালোবাসা? এটা ভালোবাসা, এটা দলিলে হয় না। তাজিম কখনো দলিলে হয় না, অন্তর থেকে আসে। তাজিম দলিল দিয়ে হয় না, অন্তর থেকে আসে। ছোটকাল ধরে আপনার যে উস্তাদে পড়াইছে, এই উস্তাদ দেখে আপনি ফার উপর ফা দিয়ে বই থাকতে পারবেন যদি বিয়াদব না হন। আর যদি বিয়াদব হন তাহলে সব পারবেন। যদি আদবওয়ালা হন তাহলে উস্তাদ আসলে আপনি কখনো বসে থাকতে পারবেন না, এটা নিয়ম। এই জন্য আদব দলিল দিয়ে হয় না, এটা বাবা মার শিক্ষা থেকে হয়, এটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে হয়, এটা সামাজিকতা শিক্ষার মাধ্যমে হয়, ফ্যামিলির শিক্ষার মাধ্যমে হয়। প্রিয় মুসলমান আমার, এইভাবে সাহাবীরা রসুলকে মহব্বত করে গেছে। আইয়ুব আনসারী তিনি উপরে থাকলেন না, নিচে চলে আসলেন, আল্লাহর নবীকে উপরে দিয়ে দিলেন। খুব মনোযোগ দেন, বলছিলাম ওই আল্লাহর বান্দার কথাগুলি, যে আল্লাহর বান্দার কবরে জান্নাতের বাগান হয়ে গেল, কবর বেহেশতের টুকরা হয়ে গেল। আল্লাহ কেন জান্নাতের বাগান হলে এটা আমাদের জানার দরকার। কি তার জীবনে আমল ছিল, কোন
কবরের কারণে তার কবর জান্নাতের বাগান হলো আমাদের বোঝার দরকার। বাজানো হযরত আল্লাহ রসুলের রওজা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত এটা জান্নাতের বাগান। নবী বারবার আসার কারণে জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেল, রিয়াজুল জান্নাহ হয়ে গেল। আবার নবীর কারণে জায়গার ইজ্জত সম্মান বেড়ে গেল। আল্লাহর বান্দা কবরের ভিতরে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কারণ কি, কবরটা কেন জান্নাতের বাগান হলো? সারা এলাকায় সুগন্ধ ছড়িয়ে গেল, হিন্দু মুসলমান সবাই দেখার জন্য আসছে, আলেম ওলামাও আসলো। এই সংবাদ শুনিয়ে হাজার হাজার মানুষ ভিড় করলো। এই কবরের ভিতরে কেন জান্নাতের ঘ্রাণ আসে? উলামা একরাম এসে বললেন, ঠিক আছে, সময় তো অনেক পার হয়ে গেল, আপনারা আবার কবরের উপর মাটি দিয়ে দেন, কবরটা বন্ধ করে দেন, আর আপনারা আমাদেরকে ওই বাড়ির ওই লোকটার কে ফ্যামিলি আছে, আপনজন আছে, একটু খবর বলে দেন। লোকেরা নিয়ে গেছে বাড়িতে, একটা মাত্র মেয়ে আছে, মেয়েটা কান্নাকাটি করতেছে। তোলাম একরাম যায় বললেন, মা আপনি বলবেন আপনার বাবার জীবনে কি কি আমল করত, কি কাজ করত? তার কবরটা জান্নাতের বাগান হলো, বেহেশতের ঘ্রাণ আসতেছে, কারণটা কি? কি জন্য, কোন কারণে তার এই কবর বেহেশতের টুকরা হলো? আপনারা বলবেন, কবর থেকে কি বেহেশতের ঘ্রাণ আসে? আরে ইমাম বুখারীর মাজার থেকে 16 বছর জান্নাতের ঘ্রাণ আসতো। হ্যাঁ হয়েছে না? আরো জোরে বলে। 16 বছর ওনার কবরের মাটি পর্যন্ত বেহেশতের ঘ্রাণ আসতো, মাটির থেকে। মানুষ মাটি নিয়ে যাইতো, সুঘ্রাণ দেখে মাটি নিয়ে যাইত। কোন বন্ধা নারী ওই মাটি খাওয়ার পরে তার বন্ধত্ব দূর হয়ে যেত। আল্লাহু আকবার, শেফা দিয়ে দিল। মাটির ভিতরে কঠিন জটিল রোগের শেফা দিয়ে দিল। 16 বছর নবীর হাদিসের খেদমতের জন্য যদি একজন ইমামের এত বড় দৌলত নসিব হতে পারে, তাহলে আমার রসুলের রওজা কি পরিমাণে দামি হতে পারে? কি কথা বলেন, ঠিক না বেঠে? হাই হাই হাই, কি করে বুঝাবো আপনাকে? তেলের গাড়ি তেলে চলে, খাবার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের দেশের মানুষ হারামভাবে দ্রুত গতিতে ধনী হওয়ার জন্য খালি ব্যস্ত হয়ে গেছে। কি কথা কন না কেন? ও হালাল হারাম বাসে না। কে কত তাড়াতাড়ি ধনী হবে, কোটি কোটি টাকার মালিক হবে, হালাল না হারাম এটা বাঁচতেছে না। সব দ্রুত গতিতে খালি হারাম পর্যায়ে ধনী হওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। দিন নাই, আপনি সেখানে যায় দেখেন দিন কত কঠিন। যেখানে আজান হয় না সেখানে একটা মসজিদ বানায় যায় দেখেন যে মসজিদ বানানো কত কঠিন। এই জমিনে ইসলাম বলে কোনো শব্দই যখন ছিল না, তখন এই জমিনে খাজা বাবা ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কথা কোন ঠিক না বেঠি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর খুশি ছিলেন, তারাও আল্লাহর উপর খুশি ছিলেন। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ।